কই কবু বেলাল বেলাল কিতাবে আসছে শুধু বেলাল নয় সারা বিশ্বের আলেমদের এলেম একসাথে যদি করা হয় বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান হবে না। ও বেলাল তোমার জন্য এত বড় ঘোষণা। তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছ? তুমি কোন ভার্সিটিতে লেখাপড়া করেছ? তুমি কোন কলেজের ছাত্র? বিলাল যদি বেঁচে থাকতেন বলে দিতেন আমি রহমাতুল লিল আলামিনের ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ জোরে বলো। বেলাল বুখারীর হাসিয়ায় আসছে আব্বা মেরাজের রাতে নবী যখন জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন বেলালের জুতার আওয়াজ। এ বেলাল তোমারে দুনিয়ায় রেখে গেলাম, বুখারীর হাসিয়া, তোমারে দুনিয়ায় রেখে গেলাম, জান্নাতে তোমার জুতার আওয়াজ পাইলাম। নবী কেমন নবী দেখে নাই বেলালকে, শুধু জুতার আওয়াজ, এটা বেলালের জুতার আওয়াজ তাও নবী জানে। সুবহানাল্লাহ বলতে তো বলতে কাসেমের জুতার আওয়াজ, মুখলেস বাবার মুখলেসের জুতার আওয়াজ না, বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ পেয়েছি। কোথায়? জান্নাতে। কোটি 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 মিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে জান্নাত। বেলাল কয় আমার তেমন কোনো আমল নাই। তা কি করছো? কয় তাহিয়াতুল উজু, উজু করার পরে 2 রাকাত নামাজ আপনি শিখাইছেন, ওইটা পড়ি আর আপনার জীবনের সাথে বেশি ভালোবাসি। ইন্তেকালের কার ব্যাপারে তুমি কথা বলেছো? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, মা খাদিজার জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, আজ চিনেছে সে পেয়েছে। আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় বলতেছেন আর নবীরে চিনে। কেমন চিনা চিনে? আল্লাহ একটা সন্তান যেমন বাবায় চিনতে ভুল হয় না, ছেলে চিনতে ভুল হয় না, মেয়ে চিনতে ভুল হয় না, ঠিক আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য কথা গোপন করে। শুধু গোপন করি না, আমার আল্লাহকে গোপন করার পরে আর একটু জানিয়ে দিলাম, ওহুম ইয়ালামুন, ইয়ালামুন মানে জানে, তারা ভালো কইরাই আমার বন্ধুর ব্যাপারে জানে, তারপরও তারা গোপন করে। এখন আমার আল্লাহ একটু গোসা হয়ে গেলেন। গোসা হইয়া রব্বুল আলামিন বলতেছেন 7 পারায় ফতোয়া দিলেন, মাওলানা জাহাঙ্গীর ফতোয়া দিন আপনারা মানবেন না, বাজার নামটা বেয়াদবি করি, হাবিবুর রহমান মাওলানা ফতোয়া দিলে আপনারা মানবেন না, পিসা হুজুর কাবলারা ফতোয়া দিলে আপনারা মানবেন না, মুখলেস বাজানে ফতোয়া দিলে মানবেন না, মাওলানা নুর ইসলাম ফতোয়া দিলে মানবেন না। আমার আল্লাহ কয় যারা নবীরে চিন্না না চিনার ভান করে, এই ভান করার মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 পারায় বললেন ওরা আমার নবীরে চিনে, চিনার পরেও তারা না চিনার বান করে। এখন 7 পারার 9 পৃষ্ঠা, এইটা হইল 9 পৃষ্ঠা, বাজান হাফেজ সাহেব দেখাইছে। 7 পারার 9 পৃষ্ঠায় বাহির হইয়া রয়েছে। মনে হয় বেতাল্লা মানুষ কিছু এখানে আছে, মনে হয় বেতাল্লা মানুষ না থাকলে আমি খুঁজতে হইল না। মনে হয় আমার আল্লাহ নিজেও চায় এই আলোচনা করো। রব্বুল আলামিন ফতোয়া দিলেন, ফতোয়াটা হলো আল্লাযীনা খাসিরু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবার ওই আয়াত নবীর চিনে সন্তান যেমন চিনতে ভুল হয় না, আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই, কিন্তু চিন্নাও না চিনার ভান করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম। আমার ফতোয়া তো কোনো বাপের বেটার কাটার কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ কয় তোমরা যে সুন্নিরা কষ্ট করতেছো, এদেরকে বুঝাইতে চেষ্টা করতেছো, কিন্তু তারা বুঝে না। কেন বুঝে না? আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, বাজান আসেনি মুখলেস বাবা, আল্লাযীনা খাসিরু, তাহারা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে।
কি হয়েছে, কি হয়েছে? আল্লাহকে আর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন ক্ষতি গো? রব্বুল আলামিন কয় এমন ক্ষতি যেটা পূরণ কোনোদিন হবে না। ফাহুম লা ইউমিনুন, এরা যতই কোরআন হাদিস শুনুক, তোমরা শোনাও, এরা কোনোদিন ঈমান আনবে না। বলতেছেন কে? হাত তুলে দেখো। ও আল্লাহ, তুমি আমাদের বিচার দিনের স্বামী, আমাদের বিচার দিনের বিচারক, আমাদের বিচার দিনের হাকিম জজ তুমি। আমার আল্লাহকে এত কথা কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম, কেন বলি? শুধু তোমার মালিকই স্বীকার করি নাই, আর একটু ঘোষণা দিয়ে দেই। কি দিবা? ইয়াকা না'বুদু, শুধু মালিকই মানি নাই, শুধু তোমার দয়াবানই মানি নাই, শুধু তোমাকে মেহেরবানই মানি নাই, আর কি মেনেছ? আমরা অপকটে বলে দিলাম ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আমরা কেন এই ফালতু কথা আমাদের মুখ দিয়ে কেন আসে না জানেন? আমাদের মুর্শিদ আছে। এই ফালতু কথা আমাদের কেন আসে না? আমি আজকে 29 বছরের বক্তা, যাদের মুখ দিয়ে সব ফালতু কথা আসতেছে এরা অনেকেই 10 বছর পার হয় না এখনো। আমি চ্যালেঞ্জ দিলাম, এখনো এদের অনেকের 10 বছর পার হয় নাই। আমি 29 বছর বক্তৃতা করতেছি, কই ভাইরাল হওয়া লাগে নাই তো। আপনাদের যদি ভাইরালের চিন্তা হয়, আর কত ধরনের ভাইরাল করা যায়, কিন্তু নবী কি নিয়ে কেন? রসুল কি নিয়ে কেন? আপনি কি জানেন না? আমি তো কোরআনের হাফেজ, এরপরে কওমি, এরপরে আলিয়া, মারহাবা কোন বেলা। আমি তো দোনো লাইনে লেখাপড়া করেছি। কোরআনুল কারিমে সারা কোরআনে মাওলানা জাহাঙ্গীর সব নবীকে আল্লাহ নবী বলে ডাক দিয়েছেন, একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দেন নাই। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আখিরি জামানার পয়গম্বর তোমাদের মতো তো দূরের কথা, তোমাদের অন্য কোন নবী রসুলের মতোই নয়। কারণ আমি কোন নবীকে কোরআনে রসুল বলে ডাক দেই নাই, একজনকে রসুলুল্লাহ বলেছি, তিনি তোমাদের আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মাহফিল 29, আমারও বক্তৃতার বয়স 29, দুটোটা প্লাস না, দুটোটা পজিটিভ না? তাহলে পজিটিভে পজিটিভে পজিটিভ, আলহামদুলিল্লাহ। তো আমি গত বছর আসি নাই, আমি বলেছিলাম যে ফাঁক দিয়া আনলে তাহলে একটু সুন্দর হয়। প্রতি বছর আনলে যে যত বড় সুন্দর করে পোলাও রান্ধুক, ডেলি কি খাওয়ান দেব? এটা সম্ভব? 1, 2, 3 দিন খাইলেই তো কি 3 দিন কি খাওয়া সম্ভব নাকি? একদিন খাওয়ার পরে জামাই যত আদরই করেন, জামাই ওকে বোঝে আম্মা চিংড়ি মাছের ভর্তা খাইতে মন চায়, ঠিক কি? অথচ বেডি কত দামি জিনিস পাকাইছে, ঠিক নিয়ম। বেডি দেশি মুরগি কোরমা করছে, কোরমা তখন উঠে যাইতেছে না, কোরমা নাই, উঠে গেছে গা। আমাকে ছোটকালে দেখছি বিবাহের অনুষ্ঠানে কোরমা থাকতোই না, কোরমাটা কম্পালসারি ছিল। এখন এই মুরগি, তাও ফারবের মুরগি, এগুলার রসমস কোনোটা হয় ভালো, কোনোটা হয় না। গরুর গোস্তরা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ডেলি যদি আপনি পোলাও খাইতে চান, খাইতে পারবেন না। মাঝে মাঝে গ্যাপ দিলে পোলাও ভালো লাগবে, ভর্তা দিয়া ভাতও ভালো লাগবে, কথা ঠিক কি না? তো এই জন্য আমি তো সবসময় ভর্তা নিয়ে আসি, পোলাও তো আর আমার কাছে নাই। তো এই জন্য যে ভর্তা বাড়া কতদিন খাওয়ান যায়, মাঝে মাঝে পোলাও খাওয়াই, ঠিক না? তো এই জন্য আজকে আমি একটা বছর গ্যাপ দিয়ে আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের দোয়া? একটু কথা বলতে হবে, কাদের দোয়া? ইমানদারদের। আচ্ছা, কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ কিছু বলায়, এটা আলেম হোক, প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক,
বেশি ইমাম হোক, খতিব হোক, এটা কি রাগ করার কথা? হ্যাঁ, রাগ করার কথা না তো, এটা আরো খুশি হওয়ার কথা না? যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, কোরআন হাদিস শরীয়তের দলিল কয়টা? চারটা। কয়টা গো বাজার? শরীয়তের দলিল চারটা। এই চার দলিলের ভিত্তিতে যদি প্রমাণ হয় অলিউল্লাহ আশিকি আসলে লাইনের মানুষটা সে একটা বেলাইনের মানুষ, তাইলে কি তালাক দিতে দেরি করবেন না সাথে সাথে তালাক দিবেন? 100%। খুব খুশি হয়েছি কথাটা শুনে যে সাথে সাথে তাকে তালাক দিতে হবে। তাইলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা এই কোরআনুল কারিমে 1400 জায়গায়, এই সুবহানাল্লাহ আসতে আসলো, নবীজির কথা কোরআনে কয় জায়গায়? 1400 জায়গায়। কয় জায়গায়? 1400 জায়গায়। নবীজির কথা কোরআনে 1400 জায়গায়। আজকে জেহাদের অনেক দাওয়াত দিচ্ছি। কিশোরগঞ্জের ঘটনা, শোলাকিয়া মাঠে গত 3 বছর না 4 বছর আগে বোমা হামলা করতে আসলো একজনও হিন্দুর বলা না। কি জেহাদ শিখাইলেন আপনারা? ওই দিন যদি শোলাকিয়া মাঠে বোমাটা হামলা হয়ে যাইতো, কত হাজার মানুষ মারা যাইত। কিন্তু আল্লাহ শুকুর, গোয়েন্দা ভাইদেরকে ধন্যবাদ, পুলিশ ভাইদেরকে ধন্যবাদ যে তারা তাদের সুকৌশলে আল্লাহর দয়ায় ওই বাচ্চাগুলোর ধরতে পেরেছিলেন। নইলে উপায় হইতো কি ওই দিন? কি জেহাদ শিখাইলেন। ঠিক আছে, আপনাদের জেহাদের সাথে আমরা একমত, কিন্তু যেই লোকটা ভোট বেশি পায় এই মনে হয় চেয়ারম্যান হয়। এটা আমাকে ফরিদপুরের নিয়ম। হ্যাঁ, সব জায়গাতেই না। 4000 এক ভোট আর 4000 2 ভোট পাশ করলো কেনা? যে বেলায় 4000 2 ভোট পেয়েছে, মাত্র 1 ভোট বেশি, এই বেলায় মনে হয় চেয়ারম্যান হয়ে জায়গা। ঠিক নি? তাইলে জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 10-12 জায়গায়, জিকিরের দাওয়াত বলছি, হজের দাওয়াত 14-15 জায়গায়, রমজানের রোজার দাওয়াত কোরআনে 15, 16, 17 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, তাহাজ্জুদের জায়গায় দাওয়াত কোরআনে 1 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 2-3 জায়গায়, কিন্তু জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায়। কয় জায়গায়? একটু জোরে কন। জিহাদ কি আপনারা এই জিহাদ শিখাইলেন মুসলমানদের মারণের লেগিয়া? তাইলে বোঝা যায় আপনাদের মধ্যে সমস্যা। কারণ কোন মুসলমানের বিরুদ্ধে তো জিহাদ চলে না। শোলাকিয়া মাঠে পাঠাইছেন জিহাদ করার লেগিয়া। খুব ইসলাম খুব ভালো বুঝছেন। এই জন্যই আপনাদের জবান দিয়ে নবীজিকে সাংবাদিক বলতে আপনারা দ্বিধাবোধ করতেছেন না। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। মা খাদিজাতুল কুবরা, যিনি ইন্তেকাল মোবারকের পরে নবীজি পাহাড়ের চিপায় চিপায় গিয়ে মায়ের জন্য কেঁদেছিলেন। নবীজি যে মায়ের জন্য কেঁদেছেন, তার ব্যাপারে আপনাদের জবান দিয়ে ফালতু কথা বলতে কোনো দ্বিধাবোধ আসে না। আবার কিছু লোক ফেসবুকে ছাড়েন আর মাথায় সমস্যা হয়েছে। মাথায় পেটুয়া বাজারে একবারে কলার ছড়ি লইয়েছে। কলার ছড়ি বোঝে? কলার ছড়ি বোঝে। মাওলানা সাহেব কিনতে এসে, দাম কত? 1 আলি 15 টাকা। মাথায় যদি সমস্যা ওই থাকে তো সব জায়গায় তালবেতাল করবো, ঠিক না? কলার দাম কত হালি? 15 গণ 3টায় আলি গনে। আমাকে ফরিদপুর 4টায় আলি, কিশোরগঞ্জ কি দেখাই তুই গনে 3টায় আলি। হ্যাঁ, লোকটা রাগ হয়ে পালায়, বাবা রাগ হয়ে গেছে, বাটা তুই 3টায় আলি গনস্কা। তাই মাওলানা নুরুল ইসলাম সভাপতি খাই গেল, এর মাথায় সমস্যা। আর কিসের সমস্যা? তাই আবার গন, আবার হয় 3টাই গনে। কয় আলি? 35 আলি। গ্রামবাসের তো 4টায় আলি। আবার মাওলানা নুরুল ইসলামকে বাজানের মাথায় সমস্যা। তাই বেড়ায় কিনুন নিয়ে বেড়ায় কইতেছে, মাথায় যদি সমস্যা তাহলে 5টায় আলিগন তারে না। এটা কি যুক্তিতে আসে না?
যেহেতু তার মাথার সমস্যার কারণে 3টায় আলিগণে, মাথার সমস্যার কারণে 5টা ঘন্টারে না। কোরআন হাদিসের কিয়াসের আলোকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, কোন লোকই দুষ্ট লোক দলের জন্য ভালো না। কথা বলেন, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। কোন দলের জন্যই মাস্তান পার্টি, ছিনতাইকারী পার্টি, 2 নম্বর পার্টি কোন দলের জন্যই মঙ্গল না। কথা ঠিক কিনা বলুন? এই কত বড় কষ্টের কথা যে রোজার ব্যাপারে কুরআনুল কারিমে সেই আসমান জমির সৃষ্টি কবে হয়েছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 10 পারার 11 পৃষ্ঠায় সূরা তাওবার 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। এই 12 মাস আরবি, এটা আজকের না, কবের গো আল্লাহ? আল্লাহ বলতেছেন, ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই 12 মাসের, রোজার মাস সহ মুহররম সহ যে 12 মাসের গণনা শুরু হয়েছে, আল্লাহ কয় আসমান জমিন সৃষ্টির পর থেকেই এই 12 মাসের গণনা শুরু হয়েছে। আজকে কত কষ্টের কথা, সেই আসমান জমিন শুরু থেকেই রমজান সহ 12 মাস, রমজান ছাড়া তো 12 মাস না, রমজান সহ 12 মাস, ইনদাল্লাহি 12 শাহরা, শাহরা মানে মাস, ইনদাল্লাহি 12, ইনদাল্লাহি মানে 12 মাসের গণনা আসমান আর জমিন সৃষ্টির থেকে এই 12 মাসের গণনা শুরু। আজকে দুঃখ নিয়ে বলতে হয়, আমার সেই রোজার সাথে পূজার তুলনা চলে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ভাইজানদের, আপনাদের ভাইজান বলছি, ভাইজানদের কোন মুরব্বিও এই ধরনের ফালতু কথা কখনোই বলেন, বরঞ্চ বলেছে, আমি সাইদ সাহেব হুজুরের ওয়াজ শুনেছি, তিনি বলেছেন যে পূজায় যাওয়া তো, প্রসাদ তো খাওয়া দূরের কথা, পূজায় যাওয়া হারাম ঘোষণা করেছেন তিনি। হয়তো 1টা 2টা কথা আল্লাহ মাফ করে দিতে পারে, যেহেতু আল্লাহ রসুলের পক্ষে কথা বলেছে। কথা ঠিক কিনা? যে পূজার প্রসাদ খাওয়া, প্রসাদ কি কয় না রে, প্রসাদ খাওয়া তো দূরের কথা, পূজায় যাওয়াই হারাম। আমাদের সাইদ সাহেব হুজুর তার বক্তৃতার মধ্যে ইউটিউবে পাবেন আপনারা। এই জন্য সামান্য একটা ভোটের জন্য যদি আমরা এত নিচে নেমে যাই, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না। কথা ঠিক কিনা? শুকর আদায় করতেছি যিনি আমাদেরকে। তাহলে জেহাদের কথা কোরআনে কয়বার, কয় জায়গায়? জেহাদের কথা কোরআনে 42 জায়গায়। আর একটু আগে কইছেন কিন্তু 4002 ভোট যে পায় হ্যাঁ পাস করব, আর 4001 ভোট হ্যাঁ ফেল করব। তাইলে কি দিয়া তুলনা করবেন আপনি? নামাজের দাওয়াত 82 বার, নবীজির দাওয়াত 1400 বার, জেহাদের দাওয়াত 42 বার, নবীজির দাওয়াত 1400 বার, জিকিরের দাওয়াত 286 বার, নবীজির দাওয়াত 1400 বার, যাকাতের দাওয়াত 35 বার, নবীজির দাওয়াত 1400 বার। কি দিয়া তুলনা করবেন নবীকে? নবী কেমন পাশের কোনো সীমা আছে? এটাকে তুলনা করা যাইব? যদি এই দিকে তাকান, ভোটের দিকে, তাইলে নামাজের আলোচনা একবার স্টেজে করলে নবীজির আলোচনা করা উচিত হবে কমপক্ষে 17 বার। আপনি 82 দিয়া 1400 ভাগ দেন, দেখবেন ইজিক্যাল টু 17 আসবে। 82 বার হলে নামাজের দিয়া যদি 1400 ভাগ দেন 17 বার আসবে। তাহলে ভোটের দিকে যদি তাকান, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড যদি বলেন, তাইলে স্টেজে নামাজের আলোচনা যদি করা হয়, একবার নবীজির আলোচনা করা উচিত হবে 17 বার। যদি আল্লাহু আকবার, আমার পয়েন্ট কি বুঝতেছেন? আপনারা সবাই আমার বন্ধু, কিন্তু আমি কাউকে গালি দিব না, কিন্তু হক কথা আমি ছাড়তে পারবো না। আমি কাউকে গালি দেয়, আপনার ইউটিউবে দেখেন আমার হাজার হাজার ওয়াজ আছে, আমি কাউকে গালি দেই না। কিন্তু আমার আল্লাহ অনেক বেশি দয়া কইরা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন গোলাম বানাইছেন, ওলি আল্লাহদের গোলামি করার তৌফিক দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
নাতি এই ব্যাপারে আলোচনা কিছু করেছেন? সারা জীবন আলহামদুলিল্লাহ পড়লেন, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থ খেয়াল করেন নাই। রব্বুল আলামিনকে বলতেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের লালনেওয়ালা পালনেওয়ালা। আমরা যদি এই কথা বলার পরে আল্লাহ আমাদেরকে বলতেছেন যদি আমরা কানে শুনি না, আল্লাহ বলতেছেন আমার এত প্রশংসা কেন করো? আমরা বলে দিলাম আর একটু করতে দাও আল্লাহ, আর একটু প্রশংসা করে নেই, তারপরে তুমি আমাদেরকে যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। আমরা আর একটু সামনে যায়া বললাম আর রহমানির রহিম, নিতান্ত মেহেরবান ও দয়ালু তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমারে এত দয়াবান কেন বলো? আমাকে কেন নিতান্ত রহমান বলো, নিতান্ত দয়াবান কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম মালিকে ইয়াউমিদ্দিন, তুমি শুধু আসমানের মালিক, শুধু জমিনের মালিক না, কিয়ামতের ময়দানে আমাদের বিচার দিনের মালিক। এরপরে আপনারা আমরা সকলে বলি, কয়বার বলেন? কয়বার বলেন? ডেলি ফজরে 4 বার। ফজরে 4 বার না? আলহামদুলিল্লাহ। ফজরে 4 বার, জোহরে 12 বার, তাই তো মনে হয়, নফল 2 রাকাত সহ। জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে আওয়াবিন 6 সহ, নফল 2 সহ, আরো 5, তাহলে 13 বার। 13 আর হিসাব করছনি? ফজরে 4, জোহরে 12, কত হইল? 16, আসরে 8, 24, আবার মাগরিবে 13, কত? 37। এরপরে আসায় 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া হবে না, কথা কয় না। ওই সুন্নতে জায়েদে 4 রাকাত 4 বার, এরপরে ফরজ 4 রাকাতে 4 বার, এশারের মূল নামাজে হইল, মূল নামাজ 17 বার। মূল নামাজ মানে নফল সহ বেতের সহ 17 বার। তা 17 আর 37 54 বার। 54 বার আল্লাহর কাছে প্রতিদিন বলতেছেন যারা নামাজ পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি আমাদের বিচার দিনের স্বামী, আমাদের বিচার দিনের বিচারক, আমাদের বিচার দিনের হাকিম জজ তুমি। আমার আল্লাহকে এত কথা কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম, কেন বলি? শুধু তোমার মালিকই স্বীকার করি নাই, আর একটু ঘোষণা দিয়ে দেই। কি দিবা? ইয়াকা না'বুদু, শুধু মালিকই মানি নাই, শুধু তোমার দয়াবানই মানি নাই, শুধু তোমাকে মেহেরবানই মানি নাই, আর কি মেনেছ? আমরা অপকটে বলে দিলাম ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আমরা কেন এই ফালতু কথা আমাদের মুখ দিয়ে কেন আসে না জানেন? আমাদের মুর্শিদ আছে। এই ফালতু কথা আমাদের কেন আসে না? আমি আজকে 29 বছরের বক্তা, যাদের মুখ দিয়ে সব ফালতু কথা আসতেছে এরা অনেকেই 10 বছর পার হয় না এখনো। আমি চ্যালেঞ্জ দিলাম, এখনো এদের অনেকের 10 বছর পার হয় নাই। আমি 29 বছর বক্তৃতা করতেছি, কই ভাইরাল হওয়া লাগে নাই তো। আপনাদের যদি ভাইরালের চিন্তা হয়, আর কত ধরনের ভাইরাল করা যায়, কিন্তু নবী কি নিয়ে কেন? রসুল কি নিয়ে কেন? আপনি কি জানেন না? আমি তো কোরআনের হাফেজ, এরপরে কওমি, এরপরে আলিয়া, মারহাবা কওয়ান না। আমি তো দোনো লাইনে লেখাপড়া করেছি। কোরআনুল কারিমে সারা কোরআনে মাওলানা জাহাঙ্গীর সব নবীকে আল্লাহ নবী বলে ডাক দিয়েছেন, একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দেন নাই। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আখিরি জামানার পয়গম্বর তোমাদের মতো তো দূরের কথা, তোমাদের অন্য কোন নবী রসুলের মতোই নয়। কারণ আমি
কোন নবীকে কোরআনে রসুল বলে ডাক দেই নাই, একজনকে রসুলুল্লাহ বলেছি, তিনি তোমাদের আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? বাপের চেয়ারম্যান হলে পোলাফান কি খুশি না? আমাকে ফরিদপুরে খুশি হয়, কিশোরগঞ্জ কি? আমার মনে হয় একটা লাভ দিয়া সালের উপরে উঠে যাওয়ার কথা, আমার বাপের চেয়ারম্যান হচ্ছে। ঠিক নি রে? এ কি বাপের চেয়ারম্যান পোলাফান বেজার হয়? কোরআনের সমস্ত জায়গায় কোন জায়গায় অন্য নবীরে কোন আল্লাহ রসুল বলে ডাকেন নাই। আমার নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন। মারহাবা কয় না? একমাত্র আমার নবীকে আল্লাহ রসুল বলে ডাকেছেন। কোরআনে আর কোন নবীকে আল্লাহ রসুল বলেন নাই। মারহাবা কয় না? অন্যান্য নবীর সালাম আর আমার নবীর সালাম আল্লাহ আলাদা করেছেন। যেমন 23 পারার 9 পৃষ্ঠা, কয় পারা? একটু একটু বসেন, আমার ওয়াজ কিন্তু সব দলের মানুষ শুনতে পারবেন। আমাকে ইসলামের মধ্যে অনেক দল আছি না আমরা? আল্লাহর হস্তে পায়ে ধরে বলছি, আপনি শুধু একটু বিবেক দিয়ে কথাগুলি শুনুন। আশা করি আপনি আমার দলে না আসলেও আমার জন্য দোয়া আসবে আপনার ইনশাল্লাহ। আমি সত্য গোপন করতে পারবো না। সত্য গোপন করি একদল মুনাফেক আছে, সত্য গোপন করি না একদল মুনাফেক আছে। সেটা কোথায় পাইলাম? 7 পারার 9 পৃষ্ঠায়, কয় পারা? হাফিজি কোরআন শরীফ। আব্বা আমি মুরব্বীদের কাতারে পড়ে গেছি তো, এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হয়। আমি গজলের ভান্ডার, কথা কয় না? আপনারা একবারে আলিয়া বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, ঐক্যজোট বলেন, খেলাফত মজলিস বলেন, এই বর্তমান বক্তাদের মধ্যে আমার সে গজল বেশি লেখছে এরকম কেউ আছে কিনা? আপনারা আমার খুঁজে দিয়েন তো। তারপরেও কিন্তু আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে, কারণ এখন মিডিয়ার যুগ। দেখছেন ওরা কেমনে চোখ ঘুরে এসে হারিছে, এই ভিডিও সবগুলা চোখ ঘুরে এসে হারিছে। আমি যা কমো সবগুলারা রেকর্ড করবে। তাই সেখানে যদি এই সুন্নি মাহফিলে দু একটা কোরআন আর কোরআনের আয়াত না থাকে, হাদিস না থাকে, তাইলে এই সঠিক দলের কোনো দাম থাকে? এই জন্য দুই একটা আয়াত পড়তে দিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আমি সত্য গোপন করতে পারবো না। সত্য গোপন করার একদল মানুষ আছে। আমি বলি নাই, মাওলানা জাহাঙ্গীর বলে নাই, আমার সন্তান মাওলানা কাশেম বলে নাই, আমার সন্তান মাওলানা নুরুল ইসলাম বলেন নাই, আমার বাজানেরা বলেন নাই, আমার আল্লাহ বলেছেন। 2 পারার 1ম পৃষ্ঠার লাস্টের দিকে রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা। গোপন করি না মানুষের কথা, আমি বলি নাই, রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বলে দিলেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবওয়ালা মানুষগুলি আমার নবীরে কেমন চিনে, এটা আমার আল্লাহ বলতেছেন। নিজের সন্তান যেমন বাবা মায়ের চিনতে কোনো ভুল করে না, ভুল হয় না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, আমার নূরের নবীরেও এরা চিনতে কোনো ভুল করে নাই, কিন্তু ভাইরাল হওয়ার লেগা বক্তৃতা যেমন ভাইরালের চিন্তা আসে নাই, ভাইরাল কে আল্লাহ কম করছে? আজকে তো তাহেরি আয় নাই, কথা কয় না? আজকে তো তাহেরি আসে না, তাহেরি এনে একটু জাকানাকা বাবা, ঠিক নি রে? কিন্তু আজকে তো তাহেরি আসে নাই, তারপরে কি আল্লাহ লোক কিছু বাড়াইছে না? কথা কয় না? তাহলে ভাইরালের আল্লাহকে কি ভাইরাল? কথা ঠিক কিনা? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, মন দিল দিয়ে কথাগুলি শুনে যান। আমার রব্বুল আলামিন বললেন, আমার নবীকে এরা নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীর এরা চিনতে কোনো ভুল করে নাই। চিন্নাই তারা নাসিনার বান করে। এই মানুষগুলার ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 পারার 1ম পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরা বাকারা রব্বুল আলামিন ওয়াজ করলেন, কয় ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদেরকে আল্লাহ বাছায়া দিয়েছে, সবাই না। কয় ওয়া ইন্না ফারিক মানে দল, ফারিক মানে ফেরকা, কয় এদের মধ্যে কিছু ফেরকা আছে, এরা লা ইয়াকতুমুনাল হাক্কা, হাক্কা মানে সত্য, লা ইয়াকতুমুনা মানে গোপন করা। কয় আমার বন্ধুর শান আর মান এরা জানে শুনে সবই জানে, তারা জানার পরেও লা ইয়াকতুমুনাল হাক্কা, এই সত্য কথাটা তারা গোপন করে। এরপরে লাস্টে আল্লাহ বললেন অহুম ইয়ালামুন, অথচ বন্ধুর ব্যাপারে এরা সবই জানে।
কোরআনে কোনো সন্দেহ পিছনের বাজান রাখুন, কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো সন্দেহ যেহেতু নাই, আল্লাহ বলতেছেন এরা জানিয়া শুনিয়া যা করতেছে সব জানিয়া শুনিয়া করতেছে। তাহলে প্রমাণ হয় কি? ভাইরাল হওয়া। আর এক মাওলানা সাহেব, মাওলানা কইলে গুনাহ হয় কিনা জানি না, আর এক মৌলবী সাহেব সে বলল নবীজি লেখাপড়া জানতেন না। আরে এই দুঃখ কই কমু? বেলাল, বেলাল কিতাবে আসছে, শুধু বেলাল নয়, সারা বিশ্বের আলেমদের এলেম একসাথ যদি করা হয় বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান হবে না। ও বেলাল, তোমার জন্য এত বড় ঘোষণা। তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছ? তুমি কোন ভার্সিটিতে লেখাপড়া করেছ? তুমি কোন কলেজের ছাত্র? বিলাল যদি বেঁচে থাকতেন বলে দিতেন আমি রহমাতুল্লিল আলামিনের ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ, জোরে বলো আল্লাহু বেলাল। বুখারীর হাসিয়ায় আসছে, আব্বা মেরাজের রাতে নবী যখন জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন, বেলালের জুতার আওয়াজ। এ বেলাল, তোমার দুনিয়ায় রেখে গেলাম, বুখারীর হাসিয়া, তোমার দুনিয়ায় রেখে গেলাম, জান্নাতে তোমার জুতার আওয়াজ পাইলাম। নবী কেমন নবী, দেখে নাই বেলালকে, শুধু জুতার আওয়াজ, এটা বেলালের জুতার আওয়াজ, তাও নবী জানে। সুবহানাল্লাহ। বলতে তো বলতে কাসেমের জুতার আওয়াজ, মুখলেস বাবার মুখলেসের জুতার আওয়াজ না, বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ পেয়েছি। কোথায়? জান্নাতে। কোটি 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 মিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে জান্নাত। বেলাল কয় আমার তেমন কোনো আমল নাই। তা কি করছো? কয় তাহিয়াতুল উজু, উজু করার পরে 2 রাকাত নামাজ আপনি শিখাইছেন, ওইটা পড়ি আর আপনার জীবনের সাথে বেশি ভালোবাসি। নবীকে ক্বালা আনতা মান মা'মা, ক্বালা আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথে একসাথে জান্নাতে থাকবে। মুসলিম শরীফের হাদিস, উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচা, কিন্তু এটা পাথরের পাহাড়। তো মোটামুটি কয় মন হইতে পারে? 5-7 মন ওজন হইব। বুঝতেছে? দেখা যায় 11 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা। নবীজি মুসলিম শরীফে বললেন এই পুরা পাহাড় সমান কত কোটি মিলিয়ন মিলিয়ন টন হবে, মন নাম টন, টন কত কোটি টন ওজন হবে। এই ওজনের স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের 1 টাকার সমান হবে না। সেই সাহাবীরা আজ পর্যন্ত ইতিহাস, কোরআনের ইতিহাস, হাদিসের ইতিহাস সব ঘাটাঘাটি করবেন, একজন সাহাবীও পাবেন না যারা নবীজিকে আমার মতো বলেছে। কারণ আপনি চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন, বাবা এটা রাগায় দেওয়া যায় না টেবিলটা, চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন তখন কিন্তু পেটুয়া বাজারের কফি খাওয়াইতে পারবেন। যখন আপনি চেয়ারম্যানকে মনে করবেন, চেয়ারম্যানের নাম বাদল, নাম কি? আমাকে বাদলে না, তখন কিন্তু রংসা আসবে। যখন আপনি বাদলের চেয়ারম্যান মনে করবেন, চেয়ারম্যান আল্লাহ বানাইছে, তখন কিন্তু আপনি রংসা খাওয়াইতে একটু লজ্জা লাগবে, এবং সাধারণ একটা চেয়ারে বসাইতে লজ্জা লাগবে। আপনি কবেন এই দোকান থেকে তোর এই হাতাওয়ালা চেয়ারটা ধরে চেয়ারম্যান সাহেবরে কেমনে হেনে বসাই, কথা ঠিক কিনা? এই আমরা এই পাগলগুলা, হাবিবের গোলামগুলা কেন নবীকে সম্মান করতে পারি জানেন? আমরা নবীজিকে আমাদের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না, কথা ঠিক কিনা? জাবালে হেরা, গত রোজার 17 রমজান আমি রওজা মোবারকের সামনে ছিলাম, বলে এই গজলটা আমি লিখছি মহব্বতে। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে। ওই পাহাড়ের নাম জাবাল মানে পাহাড়, পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল, কিন্তু এখন এটা হেরা পাহাড় কয় না, নূরের পাহাড় কয়। মক্কা মদিনা গেলেই দেখবেন মক্কা শরীফ আপনারা ডাকতেছে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, তাল হেনা, তাল হেনা, এসমা, এসমা, এসমা মানে শোনো। কই যাইবা? জাবালে নূর। জাবালে নূর হইল কবে?
আমাকে ওস্তাদরা তো ওয়াজ করছে জাবালে হেরা, হেরা পাহাড়, এটা নূরের পাহাড় হইল কবে? যেদিন নবীজি এই কোরআন নাজিলের পাহাড়ে ছিলেন, মোরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল নামাজ নাজিল হয়েছে, থিওরিক্যাল। নবীজি নামাজ নাজিল হওয়ার আগে নিজে নামাজ পড়ছেন। কিরে নবীর তুই কেমনে চিনবি বেড়া? নামাজ মেরাজের রাত্রে নাজিল হয়েছে, ফরজ হয়েছে, এর আগে নবী কি নামাজ পড়লো? নবী হইল প্র্যাকটিক্যাল নামাজ। আমি জাবালে নূরের গুহায় ঢুকছি, বৃষ্টিও ঢুকবে না, আবার বাতাস ঢুকবে। কি কারবার? বৃষ্টি পড়লে ঢুকবে না, কিন্তু বাতাস ঢুকবে। ওখানে কেন নবী নির্বাচন করলেন এখানে আমি থাকবো, মোরাকাবা মুশাহাদা করব? ফাঁক দিয়া কাবা শরীফ দেখা যায়, এত দূর, সেখান থেকে খানায় কাবা দেখা যায়। বাতাস ঢুকবে কিন্তু বৃষ্টি ঢুকবে না। সেই জায়গায় 40 দিন 40 রাত পরে আমি এই গত রোজার 17 রোজায় আমি রওজা মোবারকের সামনে, আপনাদের ছোট ভাই জানা ছিল, আপনাদের পীর ভাই কুলিয়ারচরের সুজন ছিল, আপনাদের পীর ভাই আপনাকে কিশোরগঞ্জের অষ্টগ্রামের শমশেদ ছিল। ওরা 2-3 জন আমার সাথে বেলা 3টায় আসরের নামাজের আগে এই গজলটা আমি লিখলাম। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, বলো না জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা করেন। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর। বুঝাইছেন আপনারা? এটা ইমানদারের লক্ষণ। মারহাবা। এন্তেকালের কার ব্যাপারে তুমি কথা বলেছ? এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। মা খাদিজার জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, আজ যে চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। হাত তুলে এখন দেখাইতে একটু কারণ আছে, আমি যখন কমো। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, ভালো না আশিকি পাগলার দাওয়াত কে কে। আমিন কন, আরো জোরে আমিন কন। তাইলে আল্লাহর কোরআন থেকে আমরা পেয়ে গেলাম এরা নবীরে চিনে। আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় বলতেছেন এরা নবীরে চিনে। কেমন চিনা চিনে? আল্লাহ একটা সন্তান যেমন বাবায় চিনতে ভুল হয় না, ছেলে চিনতে ভুল হয় না, মেয়ে চিনতে ভুল হয় না, ঠিক আমার নবীরও তারা চিনতে করে ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে, লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য কথা গোপন করে। শুধু গোপন করি না, আমার আল্লাহকে গোপন করার পরে আর একটু জানিয়ে দিলাম, ওহুম ইয়ালামুন, ইয়ালামুন মানে জানে। তারা ভালো কইরাই আমার বন্ধুর ব্যাপারে জানে, তারপরও তারা গোপন করে। এখন আমার আল্লাহ একটু গোসা হয়ে গেলেন। গোসা হইয়া রব্বুল আলামিন বলতেছেন, 7 পারায় ফতোয়া দিলেন। মাওলানা জাহাঙ্গীর ফতোয়া দিন, আপনারা মানবেন না, বাজার নামটা বেয়াদবি করি। হাবিবুর রহমান মাওলানা ফতোয়া দিলে আপনারা মানবেন না, পিসা হুজুর কাবলারা ফতোয়া দিন আপনারা মানবেন না, মুখলেস বাজানে ফতোয়া দিলে মানবেন না, মাওলানা নুর ইসলাম ফতোয়া দিলে মানবেন না। আমার আল্লাহ কয়, যারা নবীরে চিন্না না চিনার ভান করে, এই ভান করার মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া। মারহাবা কর। এই মারহাবা আসতে করলে হবে না। এখানে হাবের সাহেব আছেন, আপনি মোখলেস বাবা আসেন, দেখেন তো 7 পারার 9 পৃষ্ঠা বেরিয়েছেনি কোরআন শরীফ আপনাদের। নাতি গজল কইছে, জালা জোরায়লা
জ্বালা জোড়ায় না, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমার, নবী গো একটুখানি ভালোবাসা, একটু দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। এই কোরআন শরীফ আপনাদের এলাকার না করে বোকা পেটুয়া বাজারের এদিকে এসে দেখেন না, সে ফিলাও হে মাহফুজ, সেটা তো অন্য কথা। হাকিকত শরীয়তে এই কোরআন শরীফ জিল এই এলাকার না, আমি আনি নাই, আমার কোরআন শরীফের জিল উপরের কালার অন্যরকম গাড়িতে আছে, তাইলে চিহ্ন দেওয়া, যেহেতু কোরআন শরীফ আমার না, চিহ্ন দেওয়ার চিহ্ন নাইও। আমি আপনাদের দিকে ফিরে বলছিলাম 7 পারার 9 পৃষ্ঠা, চাইয়া দেখি 7 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছেন। একটুকু দোয়া করা যাবে না আমার যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়? এই দোয়াটা কি করা যাবে না? আমাকে যেন আল্লাহ অহংকার থেকে আমিন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 পারায় বললেন ওরা আমার নবীরে চিনে, চিনার পরেও তারা না চিনার বান করে। এখন 7 পারার 9 পৃষ্ঠা, এইটা হইল 9 পৃষ্ঠা, বাজান হাফেজ সাহেব দেখাইছে 7 পারার 9 পৃষ্ঠায় বাহির হইয়া রইছে। মনে হয় বেতাল্লা মানুষ কিছু এখানে আছে, মনে হয় বেতাল্লা মানুষ না থাকলে আমি খুঁজতে হইল না, মনে হয় আমার আল্লাহ নিজেও চায় এই আলোচনা করো। রব্বুল আলামিন ফতোয়া দিলেন, ফতোয়াটা হলো আল্লাযীনা খাসিরু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবার ওই আয়াত কয় নবীর চিনে সন্তান যেমন চিনতে ভুল হয় না, আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই, কিন্তু চিন্নাও না চিনার ভান করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম। আমার ফতোয়া তো কোনো বাপের বেটার কাটার কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ কয় তোমরা যে সুন্নিরা কষ্ট করতেছো, এদেরকে বুঝাইতে চেষ্টা করতেছো, কিন্তু তারা বুঝে না। কেন বুঝে না? আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, বাজান আসেনি মুখলিস বাবা, আল্লাযীনা খাসিরু, তাহারা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। কি হয়েছে? কি হয়েছে? আল্লাহকে আর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন ক্ষতি গো? রব্বুল আলামিন কয় এমন ক্ষতি যেটা পূরণ কোনোদিন হবে না। ফাহুম লা ইউমিনুন, এরা যতই কোরআন হাদিস শুনুক, তোমরা শোনাও, এরা কোনোদিন ঈমান আনবে না। বলতেছেন কে? হাত তুলে দেখো। আল্লাহ বলতেছেন এরা কোনদিন ঈমান আনবে না। ফাহুম লা ইউমিনুন, আরে এমন ক্ষতি নাইলে কি এই সমস্ত কথা কি মুখে আসতে পারে? আল্লাহ বললেন যে ভাইজান, আপনারা ভাইজান কইছি, যেই ভাইজান বলল যে নবী লেখাপড়া জানতেন না, আলিফ বা তাসা জানতেন না। আচ্ছা, আমনগো যে মক্তবে হুজুরে পড়ায়, হুজুরে কোরআন শরীফ পড়ায় না, এটা কি হুজুরে জান্না না না জান্না? হুজুর আগে মনে হয় শিখছে, এরপরে শিখেছে, তা না? তা আল্লাহ 1 পারার 19 পৃষ্ঠায় রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি করব না। করব কেডা? ভাই আমার নূরের নবী। সুবহানাল্লাহ। নবী লেখাপড়া না জানলে তেলাওয়াত করব কেমনে? এটা একটা পাগলামি কথা না? তা পাগলে কি না কয় ছাগলে, এটা আমার ফরিদপুরে কয় ছাগলে কি না? সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, হো দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো।
পড়ো না আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সবাই সময় নাই রে। বাজান মানুষ হইল শ্রেষ্ঠ জাতি, এবাদতে করে ফাঁকি, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, তারা এবাদতে করে ফাঁকি, তবে শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ। যে কোনো সময় শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, আর শ্বাস চালু করার মতো কোনো মানুষ নাই। এটা মিলাদুন্নবীর মাসে আমি 14টা গজল লিখেছি মদিনাতুল মুনাওয়ারায়। আমি কখনোই রবিউল আউয়াল মাসে যাই নাই, আল্লাহর হাবিব কখনোই আমাকে কবুল করেন নাই রবিউল আউয়াল মাসে। কিন্তু এই 29 বছরের মাথায়, ও মাহফিলে 29, গত বছর মনে আসিনি আমি, মাহফিল 29, আমার ওয়াজের বয়স 29। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কখনোই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে রবিউল আউয়াল মাসে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে যাই নাই। কিন্তু এবার আমাকে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব আল্লাহ আমাকে 2 বার নিয়েছেন। আমি খুশিতে শুকরিয়া হিসাবে, যে কখনোই রবিউল আউয়াল মাসে 2টার বেশি লেখি নাই, 1টার কমও লেখি নাই, কিন্তু এবার আমি খুশিতে 14টা গজল লিখেছি। তার মধ্যে এইটা একটা, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বাজান দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, পড়ো না আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। মাওলায় হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, পা দিয়েছেন চলিবারে আল্লাহ, পা দিয়েছেন চলিবারে আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বাজান সময় নাই রে। বাজান আমাদের তো শুকরিয়া নাই, নবীর উসিলাতে ক্ষমা চাই, গাফফার নামে ক্ষমা করো আল্লাহ, গাফফার নামে ক্ষমা করো আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বাজান সময় নাই রে পড়ো না আল্লাহ আল্লাহ আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বাজান দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ,